প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট নগরের উপশহর এলাকায়। দেখেই মনে হচ্ছে যে এটি কোনো নদ নদীর চিত্র হতে পারে, কিন্তু এটি বাস্তবতা যে সিলেট নগরের অভিজাত পাড়া হিসাবে পরিচিত সিলেটের উপশহর এলাকার এই চিত্র বিরাজ করছে এই মুহূর্তে। এবং আপনারা জানেন যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পর থেকেই কিন্তু সিলেট শহরের বিভিন্ন বাসাবাড়ি থেকে নিয়ে সড়ক এবং এমনকি জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানেও কিন্তু পানি উঠেছে। এই পানি ওঠার পর থেকেই কিন্তু মানুষের যে চরম দুর্ভোগ, সেই চরম দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে নিয়ে সব কিছুতেই কিন্তু পানি উঠেছে এবং এই যে মানুষের যে টানা দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু বেড়েই চলছে। আপনাদেরকে যেমনটি বলছিলাম, টানা বর্ষণ আর পাহাড়ি ডলে সিলেটের বন্যা পরিস্থিতি দিন দিন কিন্তু অবনতি হচ্ছে, সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্লাবিত হচ্ছে বিভিন্ন অঞ্চল। একই সঙ্গে মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু বেড়েই চলছে। ফসলি জমি, বাসাবাড়ি, রাস্তাঘাট কিন্তু তলিয়ে যাচ্ছে, প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকায় এবং মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্রের দিকে ছুটছেন। আমরা যদি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাই, একটু আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের বিভিন্ন উপজেলা প্লাবিত হওয়ার পরেই কিন্তু সিলেট নগরের বিভিন্ন এলাকায় কিন্তু বাসাবাড়িতে পানি উঠেছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে সিলেটের অভিজাত পাড়া হিসেবে পরিচিত শাহপাড়ার উপশহর এলাকায়। এই সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম, সিলেটের নদ নদী ইতিমধ্যেই কিন্তু বিপদসীমা অতিক্রম করেছে এবং সুরমা, কুশিয়ারা, দোলাই, পিয়ান নদ সহ সব নদ নদী এবং হাওরের কিন্তু পানিতে টুইটুম্বুর এবং অকাল বন্যা ধারণ করার পরে থেকেই কিন্তু মানুষের দুর্ভোগ। আমরা একজন স্থানীয় আছেন, আমরা তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আচ্ছা, গত 3 দিন যাবৎ পানি খালি দ্রুত গতিতে বাড়তেছে, বিপদ সময় উপরে বসবাস করতেছে। উপশহরের সবচেয়ে বড় যে সমস্যা রয়েছে, আমরা পানি নাই। বিদ্যুৎ না থাকাতে আমরা মোটর থেকে পানি তুলতে পারছি না। আর পানি তুলতে পারছি না, আমরা যে এই ভিতরে এই পানির ট্যাঙ্কির মধ্যে আমরা ময়লা পানি ঢুকেছি, এ থেকে আমরা মোটর দিয়ে আমরা পানি তুলতে পারছি। আর বিদ্যুৎ না থাকার কারণে সবচেয়ে বড় সমস্যা হয়েছে, মানে আমরা তখন একটা অমানবিক অবস্থায় জীবনযাপন করতেছি। যে আজকে আমরা বাইরে থেকে কিনে আমরা পানি আনছি, ওই 5 লিটারের জার, 10 লিটারের জার আনছি, 100 টাকা করে জার আনি আমরা চলতেছি। আমরা সবচেয়ে বড় যে উপশহরের যে বড় সমস্যা, আমরা ত্রাণের কোনো প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে বিদ্যুতের এবং পানির। আমরা সরকারের কাছে আবার সিটি কর্পোরেশনে আবেদন জানাবো, মাননীয় মন্ত্রী মহোদয় সিলেটে আছে, আমরা আবেদন জানাবো এবং কাউন্সিলররাও চেষ্টা করতেছে আমাদের বিদ্যুতের ব্যবস্থা করা এবং পানির ব্যবস্থা করা হয়। এতে গিয়ে মানবিক নাহলে বিপর্যয় ঘটবে। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে আমাদের দ্রুত পানির ব্যবস্থা করা হয়। এটা বলে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে সিলেটের পানিবন্দী মানুষের নিরাপদে আশ্রয় নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যেই প্রায় 15টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং পুরো সিলেট জেলায় 247টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এবং এই আশ্রয়কেন্দ্রতে কিন্তু মানুষ পরিবার পরিজন নিয়ে এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে কিন্তু ছাড়াই কিন্তু কোনো রকমের আশ্রয়কেন্দ্র থেকে মানুষ যাচ্ছেন। এবং অপরদিকে আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে রাখি, সিলেটের প্রায় অন্তত 550 শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই প্লাবিত হওয়ার খবর জানিয়ে আছে শিক্ষা অফিস, এবং এছাড়াও 200 শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। সব মিলিয়ে কিন্তু প্রায় 700 শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু বন্যা কবলিত হয়ে পড়েছে। এবং আপনাদেরকে পুরো চিত্রই, আমরা উপশহর এলাকার পুরো চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে সিলেটের সবচেয়ে অভিজাত পাড়া হিসাবে পরিচিত এই উপশহরের মানুষজন বলছেন যে তাদের ত্রাণের প্রয়োজন নেই, কিন্তু তাদের এই মুহূর্তে সবচেয়ে বড় যে প্রয়োজন বিশুদ্ধ পানি এবং বিদ্যুৎ সরবরাহের যে তারা দাবি করছেন, সেটি কিন্তু এখন প্রধান দাবি হয়ে দাঁড়িয়েছে। তো এই ছিল সিলেটের উপশহর এলাকা থেকে আমার কাছে সর্বশেষ।